দিন হয়ে গেল আমরা কোনো রকম 9 আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গেছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে। এটাই আমাদের সব থেকে বড় কারণ মনে হচ্ছে। আবার সেই তারা চলে হ্যাঁ থ্রেড কালচার আবার সমহিমায় ফিরে এসেছে। আমার মেয়ে তো থ্রেড কালচারের জন্যই মারা গেছে। কি জন্য মারা গেছে আমরা এখনো জানি না, কারণ 8ই আগস্ট আমার মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল, সকালবেলা সে আর নেই এবং এবং আমাদের মনে হচ্ছে, কিন্তু কি হয়েছে এখনো আমরা জানি না। আর 4 মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো, এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল, কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না। তাই আগামী কাল ছাত্ররা যে মিছিলে নেমেছে, বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন, ওখানে আমরাও যোগ দেব। এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো, এখানে আসতে যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলুন, আমাদের পাশে থাকুন, এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে। বিচার ব্যবস্থা নিয়ে কি বলবেন? বিচার ব্যবস্থা সঠিকভাবে এগোচ্ছে না মনে হচ্ছে, কারণ 4 মাস হয়ে গেল এখনো আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে, কি কেন তাকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করে মারা হলো। সেই অভিযোগ সেই আবার এটাই তো এটাই আমাদের মেইন। ওদের তো সকালে দেখা গেছিল ক্রাইম সিনে, কেন ওদের অভিজ্ঞদের বিরূপাক্ষ দেবাশিস সোম ফরেনসিক বিশেষজ্ঞ এগুলো এদের তো দেখা গেছিল, কিন্তু এরা এখনো বাইরে এবং স্বমহিমায় এরা বাইরে রয়েছে, ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায়। শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, শুধু আমার মেয়েটাই আমার কাছ থেকে হারিয়ে গেছে। রাজ্য সরকারের উপরে আপনাদের কোনো আস্থা নেই? না, অবশ্যই না। এখন রাজ্য সরকারের প্রথম সেই দিনই হারিয়ে গেছে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে আস্থা সেই 9 তারিখেই আমরা আস্থা হারিয়েছি। না, এটা ব্যাপারে মুখ্যমন্ত্রীকে আমরা কিছু বলতে যাব না। উনি যা ভালো বুঝছেন তাই করছেন। উনি ওনার রাজ্য কিভাবে চালাবেন, মানুষ এত ভোট দিয়ে ওনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, ওনার দায়িত্ব বেড়ে গেছে, উনি বলেন সবসময়, সেটা উনি দায়িত্ব হিসেবে পালন করছেন। তবে আমার মেয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, সেখানেই খুন হয়েছে, রাজ্য সরকার এই দায় এড়িয়ে যেতে পারে না। যতই সিবিআই করুক যাই করুক, কিন্তু ওনার দায় আছে রাজ্য সরকার এবং পুলিশ এবং সন্দীপ ঘোষ, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, সন্দীপ ঘোষকে এখনো সাসপেন্ড করা হয়নি, যেটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আইন করা আছে যে কেউ যদি 48 ঘন্টা কাজ দিয়ে থাকে, যেমন অভিজিৎ মন্ডল সাসপেন্ড হয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষ এখনো সাসপেন্ড হয়নি। এটা কি সমস্ত কি ব্যাপার? তদন্ত তো প্রভাবিত হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। যেমন দুর্নীতি মামলা চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু চার্জশিট কোর্ট গ্রহণ করতে পারছে না, যেহেতু সরকারি কর্মচারী হচ্ছে, গ্রহণ করা যায় না, আইনত আছে। সেটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে, আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, যারা করছে তাদের মাথায় প্রশাসনের হাত আছে, এটা আমরা ভালোই বুঝতে পেরেছি। না, তার কোনো জবাব আসেনি। অমিত শাহ কি যোগাযোগ করবে? না, আসেনি। তবে আমরা একটা সোর্স যে আছে, খুব সম্ভবত আমরা দেখা করবো দিল্লিতে প্রধানমন্ত্রী, এবং আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি। চেষ্টা করছেন কেন? আপনারা চিঠি দিয়েছেন তো? হ্যাঁ, আবার কোনো রিপ্লাই পাননি? না, কেন রিপ্লাই পাননি? সেখানে কোনো প্রশ্ন আসছে কি? না, সেটা প্রশ্ন আছে, তাদের কি ব্যাপার দেখছি, দিল্লিটা পাঠিয়েছি। আপনারা যখন বারংবার রাজ্য সরকার যখন করছেন, আন্দোলন করলে তাদের উপর চাপ বাড়ে, নিশ্চয়ই তারাও সময় দেবে, এটাই আশা করছি। দেখুন, এটা তো রাস্তায় ঘটেনি, একটা ঘরের মধ্যে বলবো। আমার মেয়ে যেমন ঘরে থাকে, তার কাজের জায়গাটাও তার ঘর, সুরক্ষিত জায়গা। বাইরের কেউ এসে যদি করে যায়, কিভাবে সে বাইরের থেকে এসে ঢুকলো, ভেতরের কেউ জড়িত না থাকলে এটা হয় না। এটা ভেতরের কেউ কোন রকম ভাবে ইনভলভ আছে, তাই বাইরের লোক এসে হ্যাঁ, তাই সেই জন্যই নাম। এই আন্দোলনকে যারা কালিমা লিপ্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে প্রথম প্রতিবাদ আপনাদের মাধ্যমে। ঠিক আছে, বাদে আপনি একটু জানেন। সত্যি কথা বলতে কি, সত্যি যেটা বলতে হয়, বিজেপির যে ভূমিকা সেটা আমাদের খুব একটা ভালো লাগছে না। কেননা প্রথম দিন থেকে এরা এই বিষয়টা নিয়ে কী ভাবছে জানি না। অমিত শাহজি এখানে এলেন, আমরা মেল করলাম, উনি তো আমাদের সঙ্গে দেখা করলেন না, এবং এই যে আরজিকর ঘটনা নিয়ে আজ পর্যন্ত কেউ মুখও খোলেননি, কেন জানি না। বিষয়টা পুরো তাদেরই, আমি সেই জন্যই আমরা ওদের সঙ্গে দেখা করে বিষয়টা ভালো করে বলতে চাই। হ্যাঁ, একাধিকবার, এবং আমাদের বাড়িতেও এসছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও 2বার এসছেন আমাদের বাড়িতে।
হ্যাঁ, কথা হয়েছে, চেষ্টা করছি আমরা সংসদ অধিবেশন চলাকালীনই আমরা কোথাও গিয়ে দেখা করার চেষ্টা করছি। তিলোত্তমা ঘটনা নিয়ে রাজ্য, দেশ এবং বিদেশ সব জায়গায় আন্দোলন হয়েছে, মানুষ রাস্তায় নেমেছিল। যতক্ষণ আন্দোলন গতি ছিল ততক্ষণ সরকার মানে কি বলবো কোনো স্টেপ নিচ্ছিল না। এখন সরকার সমহিমায় আপনার যা সরকারের যা কালচার সেই কালচারকে আবার ফেরত আনার চেষ্টা সেই করছে। জায়গায় দেখা গেল যে আপনারা বারংবার রাজ্যের প্রতি আস্থা হারিয়েছেন, রাজ্য সরকারের উপর আস্থা হারিয়েছেন, তারপর আপনারা সেন্ট্রালে চিঠি দিয়েছেন, অমিত শাহ সেই মুহূর্তে এসে কলকাতাতে ঘুরে গেছেন এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, সেই ব্যাপারে কোথাও কি আক্ষেপ মনে হচ্ছে, কোথাও কি? একটু তো হচ্ছেই, যেদিন অমিত শাহজির সঙ্গে দেখা করার কথা ছিল আশা করেছিলাম যে দেখা করতে পারো, মনের অন্তত কিছু পাই বা না পাই মনের একটু প্রলেপ তো পড়তো, কিন্তু করেননি, সেটা তাদের ব্যাপার পুরো, এখানেও কি এবং তার জবাব তাদেরই দিতে হয়েছে। সে তো দেখতেই পাচ্ছি, সেটা তো কোনো আলোচনা চলছে হচ্ছেই না। কেউই গুরুত্ব দিচ্ছেন না, কেউ না। কেউই না, 8 রাজ্য তারিখে সরকার- আমার মেয়েটা যে ডিউটিতে গেল, রাজ্য সরকারও সে হারিয়ে গুরুত্ব গেল দেয়নি। মনে হচ্ছে আমাদেরই হারিয়ে গেল, আর কারো কিচ্ছু এসে গেল না। কারণ সেদিন যেভাবে খুন তো হলো, ক্রাইম একটা হয়েছে, কিন্তু ক্রাইমটা যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের বলা হয়েছে সুইসাইড, অথচ আমাদের দেখতে দেওয়া হয়নি। ওখানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং কি ডেড বডিটা রাখতে চেয়েছিলাম আমরা, সেটাও কথা শোনা হয়নি। সেকেন্ড পোস্টমর্টমের সুযোগ দেওয়া হয়নি, তাড়াতাড়ি বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যারা এলাকার আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা আমাদের দুঃখ দেখে তাড়াতাড়ি আমার মেয়ের দেহটা নিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। তারা এখন আর আমাদের কাছে জানতেও চান না একবার যে আমরা কেমন আছি, মেয়েটা নেই, আমরা যে কতটা দুঃখে আছি একবারও দেখতে চান না। কিন্তু 4 দিন আমাদের বাড়িটার উপরে তাদের মানে খাওয়া দাওয়া ভুলে আমাদের বাড়িতে বসেছিলেন। এখন একা একা এখন সবসময় একা, কেউ কিন্তু জিজ্ঞাসাও করতে আসে না। কেউ গুরুত্ব দিচ্ছে না, কাকে কে বলছেন, মানে রাজ্য সরকার, সরকার central government? সরকারি প্রশাসনকে বলছি, সব দুদিকের প্রশাসনকেই বলছি। এবং সিবিআইও যে কিভাবে কি করছে জানি না, আমাদের সঙ্গে তো সেভাবে খোলাখুলি কথা হয় না। আস্থা হারাচ্ছি না, আস্থা হারিয়ে যাবো কোথায়? আস্থা আমাদের দেশের যে পরিস্থিতি, যে সিস্টেমের বাইরে তো আমি যেতে পারবো না। সিবিআইয়ের উপর আস্থা রাখতেই হচ্ছে বাধ্য হয়ে। এবং এই লড়াই করতে হবে। আমি আমার মেয়ের সঙ্গে সেদিন কি হলো এটা জানার জন্য আমার মনে হচ্ছে এখন আমাদের রাস্তায় থাকতে হবে, লড়াই করতে হবে। কেন তাকে বাঁচতে দেওয়া হলো না পৃথিবীতে? কি এমন অপরাধ করেছিল সে? প্রধানমন্ত্রী জানিয়েছেন চিঠি দিয়ে, তারপরে তো কোনো উত্তর পাননি। না, উত্তর পাইনি কোনো। কি বলবেন এই ব্যাপারে? কি বলবো, ওনারা গুরুত্ব দিচ্ছেন না। একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যদি কেন্দ্র হস্তক্ষেপ করত এই বিচার ব্যবস্থা আরো অগ্রগতি পেত, এমন কি মনে করছেন আপনারা? সিবিআই বলছে যে সব তথ্য CBI প্রমাণ চেষ্টা লোপাট করে, হয়েছে, আমাদের- তাই আমাদের দেরি হচ্ছে। আমাদের উপর ভরসা রাখেন, আমরা ঠিক বিচার করব। লোপাট কারা করলো? তাদেরকে ধরা উচিত নাকি কি মনে হচ্ছে? আমরা তো এটাই মনে করি, কিন্তু কি মনে করেন? ধরা হয়েছে। যে তথ্য প্রমাণ যারা লোপাট করলো, একদিনের মধ্যে যে জায়গাটা ভেঙে দেওয়া হলো, এটা তো ভাঙা উচিত না। করিডোর দেওয়া হয়নি সকাল থেকে, সব কিছু মানে আলগা। একটা যে এত বড় একটা খুন, একটা ডক্টর মারা গেছে যেখানে অন ডিউটি অবস্থায়, সেখানে যেভাবে সুরক্ষিত করার অবস্থা সেরকম কোনো করা হয়নি। কোনো কর্ডন ছিল না, বারবার দেখেছি আমরা চাদর পাল্টানো হয়েছে। এগুলো তো উচিত ছিল না প্রথম থেকে, এগুলো তো করেছে কারা করেছে? तदंत चल रहा है, विचार भी ट्रायल भी चल रहा है, विचार भी सुप्रीम कोर्ट में डेट भी है। क्या हो रहा है क्या नहीं हो रहा है हमको कुछ मालूम नहीं है, लेकिन फिर भी जो थेट कल्चर का जो 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 आदमी था सब कॉलेज में फिर वापस आ गया। और अभिज्ञ विरूपाक्ष विश्वास जिसका ऊपर पूरा क्लेम है, जिसका ऊपर एविडेंस भी है, उसको फिर भी स्वास्थ्य भवन में वेस्ट बंगाल मेडिकल काउंसिल में फिर लाया गया। वो लोग अपने डिसीजन लेंगे, कैसे ये सब हो सकता है ये सबका हमको मालूम नहीं है। इसलिए हम लोग इसका विरोध करके अगले दिन जो स्टूडेंट ने रैली किया बुलाया है, हम उस रैली में जाएंगे एवं हम लोग भी आंदोलन में आगे बढ़ेंगे। ये कोलकाता में हो या दिल्ली हो, हम जहाँ भी हो, हम कोशिश करेंगे आंदोलन को आगे बढ़ाने के लिए। लगभग 3 महीना के ज्यादा हो गए, 4 महीना हो गया। तो 4 महीना हो गया, इसके बाद भी दिखाई दे रहा है कि कोई इन्वेस्टिगेशन में प्रोग्रेस नहीं हो रहा है, क्या कहेंगे? आंदोलन करेंगे तो प्रोग्रेस होगा। अच्छा, आप क्या स्टेट गवर्नमेंट के खिलाफ कुछ स्टेप स्टेट गवर्नमेंट का कुछ नहीं, हम कोई गवर्नमेंट को हम कोई कुछ नहीं बोलेंगे, प्रशासन को बोलेंगे। गवर्नमेंट को क्या बोलेंगे? गवर्नमेंट के पास हमको कोई लेना देना नहीं, उसका बस क्या लेना देना है हमको? हमको प्रशासन के ऊपर लेना देना है। प्रशासन को हर बार बोलेंगे। हमारा लड़की कॉलेज का एक स्टूडेंट था और अपने
काम के स्थान पर, सुरक्षित स्थान पर खून किया गया, उसको प्रशासन बोलेंगे हम कुछ नहीं जानता है, वो मानेंगे नहीं हम। आप कुछ कहेंगे दिल्ली के जो मिनिस्टर बैठे हुए उस लोगों को तो बहुत बार बोला है, हम कोशिश कर रहा है उसके साथ भी गाइडलाइन लेने का, क्या उसको है वो हमको विचार के लिए हेल्प कर सकते हैं, हम कोशिश करेंगे उसके साथ। अभी तक बात नहीं हुआ। Thank you. আজকে 119 দিন হয়ে গেছে। আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে, কি পরিস্থিতি আছে, বিচার এখনো আমরা কোনো রকম তদন্তই ঠিক মতন হয়নি। বিচার তো এখন অনেক দূরের ব্যাপার। কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সমস্ত বিষয়ে, আমরা বিধানসভায় গেছিলাম, সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি। আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে, বিরোধী দলের সঙ্গে, সেদিন ছিল সংবিধান দিবস, বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম। এবং আমরা সেখানে বিজেপি, আমাদের যেহেতু প্রধান বিরোধী দল, এবং আর একজন আছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তাদের সঙ্গে আমাদের বিনিময় কথা হয়। এই যারা, এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি, এবং সেটা পতাকাবিহীন ভাবে, মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছে। কি কথা হলো, কি বিষয় কথা বলতে গেলে? বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো, তদন্ত কিভাবে এগোবে, সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছিল। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে, সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে এসেছে। যেমন অভিক বিরূপাক্ষকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। এ সমস্ত যেহেতু আন্দোলন থিতিয়ে গেছে বলেই সরকার এই সাহসটা পাচ্ছে। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা হবে, বিক্ষোভ মিছিল হবে, সেখানেও আমরা যোগ দেবো। হ্যাঁ, স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব। এবং এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে। আমরা ভালোই বুঝে গেছি, আন্দোলন না করলে এই বিচার আমাদের হাতে কখনো নেই। আমরাও আন্দোলনে নামবো এখন থেকে। নিজে সরাসরি নাম? হ্যাঁ, সরাসরি নামবো। বলছি যে গতকালও গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন, সেই একই ঘটনা। কোনো ঘটনা তো কমছে না। সেই 9ই আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে 17টা ঘটনা ঘটেছে আমরা জানি। আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি। 17টা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি। 17টা ঘটনা ঘটেছে গতকাল গুরুদাস কলেজের ঘটনা। হ্যাঁ, এর ঘটছে তো, পরপর একটা না একটা কিছু না কিছু ঘটছে। মানুষের মানে কিছু কিছু লোকের ঔদ্ধত্য এত বেড়ে গেছে। একটা 5 বছরের 7 মাসের একটা মেয়ের উপরে নির্যাতন হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আরজি কলেজে মেয়েটি ভর্তি আছে। আচ্ছা, আপনারা সরাসরি আন্দোলনে নামবেন বলছেন, মানে কি এবার থেকে রেগুলার আপনাদের রাস্তায় দেখা যাবে? না, রেগুলার নয়, আমরা সেইভাবেই বিভিন্নভাবে যতটা সম্ভব হয় আমাদের পক্ষে যতটা সম্ভব করবো, এবং সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে। বিচার ব্যবস্থা কি ভরসা রাখতে পারছেন? হ্যাঁ, অবশ্যই বিচার ব্যবস্থাকে ভরসা রাখতেই হবে, এটা তো কিছু করার নেই। এবং তদন্তের উপরেও ভরসা রাখছি। তাহলে আপনারা আন্দোলন নামবেন কেন? আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য, তো যারা এইসব বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন। কোথাও কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না? না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। কি মনে হচ্ছে? তদন্ত সেভাবে এগোচ্ছে না। ঠিক তদন্ত হচ্ছে না বলবো না, তদন্ত আজকে 119 দিন হয়ে গেল, আমরা কোনো রকম 9ই আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গেছিল তারা সবাই এখন বাইরে, এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে। এটাই বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সমস্ত বিষয়ে, আমরা বিধানসভায় গেছিলাম, সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি। আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে, বিরোধী দলের সঙ্গে, সেদিন ছিল সংবিধান দিবস, বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম। এবং আমরা সেখানে বিজেপি, আমাদের যেহেতু প্রধান বিরোধী দল, এবং আর একজন আছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তাদের সঙ্গে আমাদের বিনিময় কথা হয়। এই যারা, এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি, এবং সেটা পতাকাবিহীনভাবে, মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছে। কি কথা হলো, কি বিষয় কথা বলতে গেলে? বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো, তদন্ত কিভাবে এগোবে, সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছিল। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে, সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে এসেছে। যেমন অভিক বিরূপাক্ষকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। এ সমস্ত যেহেতু আন্দোলন থিতিয়ে গেছে বলেই সরকার এই সাহসটা পাচ্ছে। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা হবে, বিক্ষোভ মিছিল হবে, সেখানেও আমরা যোগ দেবো। স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব। এবং এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে, আমরা ভালোই বুঝে গেছি। আন্দোলন না করলে এই বিচার আমাদের হাতে কখনো নেই। আমরাও আন্দোলনে নামবো এখন থেকে।
হ্যাঁ, সরাসরি নামবো। বলছি যে গতকালও গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন সেই একই ঘটনা। কোনো ঘটনা তো কমছে না। সেই 9 আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে আজ পর্যন্ত 17টা ঘটনা ঘটেছে আমরা জানি। আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি। 17টা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি, 17টা ঘটনা ঘটেছে। গতকাল গুরুদাস কলেজে ঘটনা। হ্যাঁ, এর ঘটছে তো পরপর একটার একটা কিছু না কিছু ঘটছে। মানুষের মানে কিছু কিছু লোকের ঔদ্ধত্য এত বেড়ে গেছে, একটা 5 বছরের 7 মাসের একটা মেয়ের ওপরে নির্যাতন হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আরজি করে যে মেয়েটি ভর্তি আছে। আচ্ছা, আপনারা যে সরাসরি আন্দোলনে নামবেন বলছেন, মানে কি এবার থেকে রেগুলার বেসিস আপনাদের রাস্তায় দেখা যাবে? না, রেগুলার নয়, আমরা সেইভাবেই বিভিন্নভাবে যতটা সম্ভব হয় আমাদের পক্ষে যতটা সম্ভব করবো, এবং সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে। বিচার ব্যবস্থা কি ভরসা রাখতে পারছে? হ্যাঁ, অবশ্যই বিচার ব্যবস্থাকে ভরসা রাখতেই হবে, এটা তো কিছু করার নেই। এবং তদন্তের উপরেও ভরসা রাখছি। তাহলে আপনারা আন্দোলন নামবেন কেন? আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য, তো যারা এইসব বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলনে তো নামব। কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই, কি মনে হচ্ছে? তদন্ত সেইভাবে এগোচ্ছে না। ঠিক তদন্ত হচ্ছে না বলবো না, তদন্ত আজকে 119 দিন হয়ে গেল, আমরা কোনো রকমই 9 পাই না। আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গেছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে। এটাই আমাদের সবথেকে বড় কারণ মনে হচ্ছে। অভির বিরূপাক্ষ আবার সেই তারা চলে এসেছে। হ্যাঁ, সেটাই তো, থ্রেড এটাই। কালচার আবার সমহিমায় ফিরে এসেছে। আমার মেয়ে তো থ্রেড কালচারের জন্যই মারা গেছে। কি জন্য মারা গেছে আমরা এখনো জানি না, কারণ 8ই আগস্ট আমাদের আমার ধারণা মেয়ে আর কি। সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল, সকালবেলা সে আর নেই। এবং এবং আসলে আমাদের মনে মনে হয়। হচ্ছে, কিন্তু কি হয়েছে এখনো আমরা জানি না। আর 4 মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো, এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল, কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না। তাই আগামীকাল ছাত্ররা যে মিছিলে নেমেছে, বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন, ওখানে আমরাও যোগ দেব। এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো, এখানে আসতে যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলুন, আমাদের পাশে থাকুন, এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে। বিচার ব্যবস্থা নিয়ে কি বলবেন? বিচার ব্যবস্থা সঠিকভাবে এগোচ্ছে না মনে হচ্ছে, কারণ 4 মাস হয়ে গেল, তদন্ত বিচার ব্যবস্থা এখন চলছে, বিচার আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে, কি কেন তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হলো। সেই অভির বিরূপাক্ষ সেই আবার সেই ময়দান কি বলবেন? এটাই তো, এটা তো এটাই আমাদের মেইন। ওদের তো সকালে দেখা গেছিল ক্রাইম সিনে, কেন ওদের অভিজ্ঞ বিরূপাক্ষ, ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। দেবাশিস সোম ফরেনসিক বিশেষজ্ঞ, এগুলো এদের তো দেখা গেছিল, কিন্তু এরা এখনো বাইরে, এবং স্বমহিমায় এরা বাইরে রয়েছে, ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায়। শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে, শুধু আমার মেয়েটাই আমার কাছ থেকে হারিয়ে গেছে। কাকু, তাহলে রাজ্য সরকারের উপরে আপনাদের কোনো আস্থা নেই? না, অবশ্যই না। এখন রাজ্য সরকারের প্রথম সেই থেকে যে দিনই হারিয়ে গেছে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে রাস্তা সেদিনই সেই এসেছে। 9 তারিখেই আমরা আস্থা হারিয়েছি। না, এটা ব্যাপারে মুখ্যমন্ত্রীকে আমরা কিছু বলতে যাব না। উনি যা ভালো বুঝছেন তাই করছেন। উনি ওনার রাজ্য কীভাবে চালাবেন, মানুষ এত ভোট দিয়ে ওনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, ওনার দায়িত্ব বেড়ে গেছে, উনি বলেন সবসময়, সেটা উনি দায়িত্ব হিসেবে পালন করছেন। উনি তবে আমার ওনার মেয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, সেখানেই খুন হয়েছে। রাজ্য সরকার এই দায় এড়িয়ে দায় যেতে পারে না, এড়াতে পারবে না। যতই সিবিআই করুক যাই করুক, কিন্তু ওনার দায় আছে এটা কার দায়? রাজ্য রাজ্য সরকারের সরকার এবং পুলিশ এবং প্রশাসনের। সন্দীপ ঘোষ, এবং- একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, সন্দীপ ঘোষকে এখনো সাসপেন্ড করা হয়নি, যেটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আইন করা আছে, যে কেউ যদি 48 ঘন্টা কাস্টডিতে থাকে, যেমন অভিজিৎ মণ্ডল সাসপেন্ড হয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষ এখনো সাসপেন্ড হয়নি। এটা কি সমস্ত কি ব্যাপার? তদন্ত তো প্রভাবিত হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। যেমন দুর্নীতি মামলা চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু চার্জশিট কোর্ট গ্রহণ করতে পারছে না, যেহেতু সরকারি কর্মচারী এগেন্সটে গ্রহণ করা যায় না, আইনত আছে এটা। এই সময়কালকে কি রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করছে কোনো রকম ভাবে? সেটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে, আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, তাহলে দুর্নীতি যারা করছে তাদের মাথায় প্রশাসনের হাত আছে, এটা আমরা এটা আমরা ভালোই বুঝতে পেরে গেছি। কেন্দ্রীয় সরকারের উপরে আপনার চিঠি লিখেছিলেন, তার কোনো না, তার কোনো জবাব আসেনি। অমিত শাহ কি যোগাযোগ করবে? না, আসেনি, তবে আমরা একটা সোর্স যে আছে, খুব সম্ভবত আমরা দেখা করবো খুব শীঘ্রই। দিল্লিতে প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি। চেষ্টা করছেন কেন? হ্যাঁ। আপনারা চিঠি দিয়েছেন তো? হ্যাঁ, আবার কোনো রিপ্লাই পাননি? না, এখন reply কেন পাইনি। রিপ্লাই পাননি? সেখানে তো প্রশ্ন আসছে কি? না, সেটা প্রশ্ন আছে, তাদের কি ব্যাপার দেখছি, জিডিটা পাঠিয়েছি, নিশ্চয়ই আপনারা কিছু। যেমন বারংবার রাজ্য সরকার যেমন করছেন, সেক্ষেত্রে তো সে আন্দোলন করলে তাদের উপর চাপ বাড়ালে নিশ্চয়ই তারাও সময় দেবেন, এটাই আশা করছি।
এটা দেখুন, এটা তো রাস্তায় ঘটেনি, একটা ঘরের মধ্যে বলবো। আমার মেয়ে যেমন ঘরে থাকে, তার কাজের জায়গাটাও তার ঘর, সুরক্ষিত জায়গায়। বাইরের কেউ এসে যদি করে যায়, কিভাবে সে বাইরের থেকে এসে ঢুকলো, ভেতরের কেউ জড়িত না থাকলে এটা হয় না। এটা ভেতরের কেউ কোনো রকম ভাবে ইনভলভ আছে, তাই বাইরের লোক এসে এটা করে। হ্যাঁ হ্যাঁ, তাই সেই জন্যই নামবো। এই আন্দোলনকে যারা কালিমা লিপ্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে প্রথম প্রতিবাদ রইল আপনাদের মাধ্যমে। শেষ হবে তারপরে